আসসালামু আলাইকুম। তাহলে আজহারি বলছে একদল খাইয়া গেছে আর একদল খাবি, এই কথা শুনে ওরে বাবা রে। আপনারা বলেন তো ঘরের তলে খেরে মা আমি কলা খাইনি, কেরে পাগলা, কলা খাওয়ার কথা সেটি। আওয়ামী লীগ ক্ষমতাত গেছিল, ক্ষমতার যাওয়ার পরে ওর কে যা চামচা হয়েছিল ভাই, বিএনপি তো এখনো ক্ষমতা যায়নি, তাই যত চামচা ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের কাহালুতে আওয়ামী লীগের যা আসিল বুঝলেন, এখন তো অনুবীক্ষণ যন্ত্র দিয়েও আর আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘর, পুকুর পুষ্কুনি আর একদল দখল করে বসে আছে। কেন আগে ধাবের আনা ছিল এক দলের, 5ই আগস্টের পরে ওরা পল আছে আর এক দল। আপনারা বলেন তো বাংলাদেশের কোন ইসলামী দল কারো ব্যবসা, কারো পুষ্করি, কারো দোকান, কারো বাড়িতে আগুন দিয়েছে, দখল করেছে? কথা বলেন করেছে? তাহলে আজহারি বলছে একদল খাইয়া গেছে আর একদল খাবি, এই কথা শুনে ওরে বাবা রে। আপনারা বলেন তো ঘরের তলে খেরে মা আমি কলা খাইনি, কেরে পাগলা, কলা খাওয়ার কথা সেটি। মনে কষ্ট নিয়ে কাম হবি না ভাই, জোয়ার উঠে যাচ্ছে। আমার এলাকার সব হিন্দু আমার মাদেশাতে একদিন গেছে, সব হিন্দু, আমার এলাকার যত হিন্দু সব গেছে আমার মাদেশা। আমি কইলাম কে রে বা তোরা আছো কে? হুজুর আমরা আপনার দলত ভর্তি হওয়ার চাই। আমি কইলাম কে রে তোরা না হিন্দু? হিন্দু হলে কি হবে হুজুর, আমরা ওই মার্কাত মারবো। আচ্ছা ঠিক আছে, তা বাড়ি যা। সুবহানাল্লাহ। জনগণ এখনই বুঝবার পারতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েও তো মুসলমান ভালো লাগে না। যেমন বাংলাদেশের একটা মাল বর্তমানে ভারতে গেছে, জোরেখান কথা ঠিক কিনা? যেখানকার মাল সেখানেই চলে গেছে। আমাদের বাংলাদেশকে ভারত বানানোর কোনো সুযোগ নেই। সময় হলে ভারতকেই মুসলমান দেশ বানানো হবে, জোরেখান কথা ঠিক কিনা? এই সুসংবাদ আল্লাহর নবী দিয়ে গেছেন, আল্লাহর নবী দিয়ে গেছেন। তো যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। কোন নবী? হ্যাঁ, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদেরকে ওকালতি করে, সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে কোরআন। চারিদিকে সবাই একটু দেখেন তো, একটু তাকায় দেখেন। আমরা বাংলাদেশে কোরআন খালি শুনি। মিজানুর রহমান আজহারির মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে। কি জন্য? কই শুনবার যাচ্ছি, দেখবার যাচ্ছি। শুধু বক্তা দেখা, কোরআন শোনার জন্য আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠায় নাই, পাঠাইছে? এই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোঁজামিল। যারা নাই বলতেছেন না তারা ধরা খাচ্ছে। জবান দেওয়ার মালিককে? আপনার দুই কান্দে দুইটা ফেরেশতা আছে না নাই? তো যখন বক্তা বলতেছে কোরআনের সন্দেহ, এই নাই বলার সময় আপনি মুখ বন্ধ করে আছেন, তো ফেরেশতারা বলতেছে আল্লাহ এই শয়তানকে। এই যে কোরআনের মাহফিলে বসে আছে, কোরআনের সন্দেহ এই নাই শব্দটা বলে নাই কে?
আল্লাহ বলতেছে মুসলমানের মধ্যে হলো মুনাফিক। খালি ঠিক না, এবার জবান ক্লিয়ার করেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোজামিল। মাশাআল্লাহ। এখন আপনাদেরকে বলবো যে আইন দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। যে সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে, সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। এখন সন্দেহ, ধোঁকা, গোজামিলের আইন দিয়ে, সন্দেহ, ধোঁকা, গোজামিলের সংবিধান দিয়ে চলবেন আর মুসলমান হয়ে মরবেন, জান্নাত যাবেন। এটা মামা বাড়ির গল্প না। মুসলমানের বাচ্চারা যার মধ্যে সন্দেহ আছে, ধোঁকা আছে, গোজামিল আছে, এইগুলো সব কবর দিতে হবে। আল্লাহর কোরআন অনুযায়ী আমাদেরকে চলা লাগবে। জোরে কোন কথা ঠিক? সব দেখার দিন শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলা দেশ। রাজি আছেন? এই জন্য কোরআন শরীফের 114টা সূরা, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে মুলক। হাসিনা বলতেছিল এই দেশ আমার বাপের, এ দেশ আমার, পলাবো না। আসলে দেশ কার? হাসিনার বাপে। মেজর শরীফুল ইসলাম ডালিম যে কথা কছে ভাই, আমাদের বাংলাদেশ কিন্তু ভারতেরা স্বাধীন করে দেয়নি, বরং ভারতেরা বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাবার চাইছিল। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা বাঘের বাচ্চা, সুবহানাল্লাহ, ভারতের পরিকল্পনায় কিন্তু তাকে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন ভারতের দিন শেষ, আমরা হব স্বাধীন বাংলাদেশ। ওরা পেঁয়াজ বন্ধ করে দিয়ে, আলু বন্ধ করে দিয়ে, চিনি বন্ধ করে দিয়ে মনে করছিল বাংলাদেশ না খায় মরবে। যেদিন থেকে এরা বন্ধ করে দিছে সেই দিনই ওইগুলো জিনিসের দাম কমা শুরু হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আমরা বিশ্বাস করি ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেছেন ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, গোলামি করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের দুইটা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের কোনো ক্ষুধা থাকবে না, রেজেকের কোনো পেরেশানি থাকবে না, যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিব। হ্যাঁ, আমাদেরকে নামাজ পড়া লাগবে। জোরে কোন কি পড়া লাগবে? আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এখন 5 তলা বিল্ডিংয়ের 5 তলার উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাই কে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাই কে। এই কথা বলে ওড়ে তামানে কম্বল দিয়ে ঘুমিয়ে গেছে। আপনার বলেন তোর 2 কান্দত ফেরেশতা আছে না নাই? তো ফেরেশতা বলতেছে আল্লাহ মানুষ মুসলমান হলে ঘুমানোর সময় একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। তাহলে কি কয়া ঘুমালো? এই যে কলো আমার বাপের দেশ আমার দেশ। আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধরো। রাত 3টার সময় একটা ভূমিকম্প আছে। ধরে কোন কি কম্প? খালি বিল্ডিং একটু লড়ে উঠছে, এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে ওইটাও পরার টাইম পায়নি। 9টার সময় কি বলছে যে আমাক নামাই খেয়ে, আর 3টার সময় কি হয়ে নামছে? এ কথা কন না কেন? কি হয়ে নামছে? ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতা কয় আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা।
আল্লাহ বলে যে ক্ষমতার মালিক আমি, নিজের ক্ষমতায় 21 সাল পর্যন্ত যারা থাকতে চায় আমি আল্লাহ 24 সালে তাদেরকে ন্যাংটা করে নামাবার পারি। ধরে কোন কথা ঠিক কি না? এটা একটা নামার সাইজ হলো। একটা ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সব পলে গেল। ধরে কোন কথা ঠিক কি না? এ দেশ তোর বাপের, তো পলালি কেন? এই জন্য আমার সঙ্গে সকলে পড়বেন এবং বিশ্বাস করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? জবান খোলা লাগবে। কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। বিশ্বাস করেন? এই 5ই আগস্ট দেখার পরেও বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, 12,000 টাকা দিয়ে একজন মা তার সন্তানকে বিক্রি করে ক্ষুধার জ্বালায়, আর 400 কোটি টাকা দিয়ে ফ্যাসিস্ট তার বাবার মূর্তি বানায়। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, একটা মূর্তি আছে, কে ভাঙলো? যারা ভাঙলো এরা হলো জাতির পিতার সন্তান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম। আমাদের জাতির পিতা মূর্তি ভাঙছে, মূর্তি গড়ায়নি। যারা বাংলাদেশকে মিথ্যা একজন জাতির পিতা বানাইছিল সব ভাঙ্গা চুরমার করে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবর ঘোড়ার ডিম। জোরে কোন কথা ঠিক কে না? ক্ষমতার মালিককে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার শব্দের লোক কয় না তো? আমরা স্বাধীনতার পর থেকে দেখতেছি বাংলাদেশে বহু দল আছে, কিন্তু আল্লাহু আকবার সব দলের স্লোগান নাই। আছে? একজন বিপ্লব কুমার বলেছিল এ আল্লাহু আকবার যারা দেয় এরা হলো জামাত শিবির। ও তো বিপ্লব কুমার পলে গেছে শালা। পুলিশের একটা কমিশনার আছিল, সহকারী কমিশনার, ও বলছিল আল্লাহু আকবার স্লোগান হলো জামাত ইসলামের। তাহলে চিটাগাঙ্গের বিএনপির সমাবেশে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী যে আল্লাহু আকবার করলো, হয়নি? আপনারা জানেন না? মনে ভুলে গেলে চলবে? হুম্মাম কাদের চৌধুরী যেই বলল নারায়ে তাকবীর, সামনে সমস্ত বিএনপির কর্মীরা বলল আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল সব দলই কম বেশি আল্লাহু আকবার কয়, কিন্তু এক শালারা কয় না। এরা জয় বাংলাদেশ শুরু করে। ধরে কোন কথা ঠিক কি না? জয় বাংলার দিন শেষ, আল্লাহু আকবারের বাংলাদেশ। তাহলে কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তা আপনার প্যান প্যান করেন কে? আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জবান খোলেন, জবান খোলেন, আর জবান বন্ধ রাখার দিন নাই। অন্যায়ের বিরুদ্ধে এখন জবান খুলতেই হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে, আর ওই পরীক্ষার সাবজেক্ট হলো আহসানু আমালা। পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। আপনারা বলেন তো, বর্তমান যে পরিবেশে চলতেছে বাংলাদেশ, এই পরিবেশে সুন্দর আমল করা যাবে? যাবে না?
দেখেন এখানেই কোরআনের মাহফিল হচ্ছে, পাশেই হইচই হচ্ছে, ঠিক কিনা বলেন? দেখবেন একদল বাপে নামাজ পড়ে, বেটা বাহিরে ঘুরতেছে, বউ নামাজ পড়ে, স্বামী পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি পড়ে না। পরিবেশটা কেমন যেন একটা বিদঘুটে, ঠিক কিনা বলেন? একজন হালাল খায়, আর পাশের একজন সুদ খায়। একজন পর্দার মধ্যে থাকে, আর একজন বেপর্দা হয়ে ঘরে। জোরে কোন কথা, ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এখন বলেন তো, যে আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা করবে সুন্দর আমলের, এই সুন্দর আমল যদি আমরা করতে চাই, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? কথা বলা লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি আমরা বানাবার চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধানের দরকার আছে না নাই? আপনারা বলেন তো, সেই সংবিধানের নাম কি? আরো জোরে বলা লাগবে। আল্লাহর কোরআনের শুধু অশুল্য হবে না, এই কোরআন দিয়ে বাংলাদেশকে গড়াতে হবে। জোরে বলেন কথা, ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশের একজন নেতা কেমন হবে, একজন কর্মী কেমন হবে? কেমন ভালো? আপনারা বলেন তো, আজকে জুম্মার নামাজের ইমামতি করলো কোন দলের নেতা? যদি বিএনপির দলের নেতাকে বলা হতো যান সামনে যান, যদি আওয়ামী লীগের নেতাকে বলা হতো যান খুতবা দেন, কথা কন না কেন? যদি জাতীয় পার্টির নেতাকে বলা হইতো আপনি আজান দেন, সব দল কুপাকার, একটা দলই সামনে যায়, যেই দলটা চায় আল্লাহর কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন একজন নেতা কেমন হবে, কেমন ভালো হবে একটু শোনেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, নাম হলো হযরত ওমর, জুমার দিনে খুতবা দিচ্ছেন। এই যে আজকে জুমার দিনে খুতবা দিচ্ছেন, হযরত ওমর জুমার দিনে যখন খুতবা দেওয়া শুরু করলেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনব না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? আমার খুতবা না শোনার পিছনে আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা গায়ে দিবেন। যতক্ষণ আপনি লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। হযরত ওমরের চোখটা পানি পড়তেছে, আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখটা পানি পড়ার কারণ হলো, আল্লাহর আইন যখন দুনিয়াতে চালু হবে, নেতা ভুল করলে একজন মুসল্লি পর্যন্ত লোকমা দিবার পারবে। আর মানুষের তৈরি আইন দিয়ে যখন বাংলাদেশ চলবে, নেতারা যতই ভুল করুক, লোকমা দিলে তাকে জেলত যাওয়া লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা? ওমর ফারুকের মুখটা মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, যতদিন পর্যন্ত লোকমা থাকবে, ততদিন পর্যন্ত কোনো খারাপ নেতা আসার সুযোগ থাকবে না। লোকমা যদি থাকে, হাসিনার যে লোকমা আমরা এখন দিচ্ছি, এই লোকমা হাসিনা যখন আসিল দিবার পারছিলাম। বিএনপি কুটি গেছে, খুঁজে পাওয়া যায় না। জামাত ইসলাম কুটি লুকাছে, একটাক দেখা যায় না। আমি এই গোবিন্দগঞ্জে বহুদিন মাহফিল করছি, আপনাদের গোবিন্দগঞ্জে যে বিএনপি আছে আমি জানি না। আর আজকে এসে দেখতেছি এই গোবিন্দগঞ্জে যে আওয়ামী লীগ আছে, এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়েও তো খুঁজে পাওয়া যাবে না। তোর এখন কথা ঠিক না। কারণ কি শোনেন,
যে কোরআনের ওয়াজ শুনতে আইছেন বাজান, এই কোরআন তাবিজ কবর ফুঁফা দেওয়ার কিতাব না। এই কোরআন হলো অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে বলেন কথা ঠিক? আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনার জবান খুলে বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান। ওমরের চোখটা ধর ধর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, সোনাল কবেন না, 6 লক্ষ হাদিসের হাফেজ। হযরত ওমর হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আর তার সন্তানের যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। তাহলে বোঝা গেল কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, খালি নেতা ভালো হলে হবে না, তার সন্তানকে সুশিক্ষা দেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, হাসিনার বেটা কয় পারা কোরআনের হাফেজ? হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে গেছি। আমি সারা জীবন শুনছি 1,500, 1,500, আর হাসিনার বেটা ওই বলে তথ্য উপদেষ্টা, ওই করলো 1,500। আমি 1,500 গোটা ডিকশনারি খুঁজে পাই না, কে 1,500 কিরে? যদি আপনাদের মধ্যে কেউ আওয়ামী লীগ থাকে, ওইখানে মাথা চুলকাবি, কে রে হুজুরলে কি আগলারা 1,500 করে কথা আছে। এ কথা কেন আছে? মাথায় লস। 1,500 বিয়ে করছে খ্রিস্টানের এক মেয়ে, সেটাও মনে হয় বর্তমানে নাই, আর একজনের সাথে কাম করতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। হযরত ওমরের পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে। আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো জামাই নাই। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন নতুন কাপড় পরলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। বুঝতে পারছেন? আব্দুল্লাহ বলে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমায় যাও, আমার বাবা তখন ঘুমায় না। একদিন গভীর রাত্রে হযরত ওমর যখন ঘর থেকে বের হবেন, বউটা স্বামীর জুব্বা ধরে বলতেছেন, ওমর ফারুকের বউ বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনে বলেছে, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই গভীর রাত্রে আপনি কোথায় যাবেন? ওমর ফারুক বলে, বিবি, যতদিন নবীর সাহাবী ছিলাম ততদিন এই আয়াতের আমল করেছি, কিন্তু যেদিন থেকে মদিনার খলিফা হয়েছি সেদিন থেকে আমার জন্য আল্লাহ তাআলা আইন করে দিল, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। বিবিরে, ফোরাতের কুলে একটা কুকুর যদি না খায় মরে, হাসরের ময়দানে আল্লাহ ওমরকে জবাবদিহি করতে হবে। আব্দুল্লাহ বলে, রে নবীর সাহাবীরা, আমি একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি মাকে বললাম, মা, এত রাত্রে না ঘুমায় আপনি দরজায় কেন? আমার মা বলে, বেটা রে, তুই তো জানিস না, যেদিন থেকে তোর বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে তোর বাবা রাত্রেবেলা আর ঘুমায় না। সারা রাত মানুষের দুঃখ কষ্ট শান্তি নিজের চোখে দেখে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত ওমর ছদ্মবেশে
চোরের মতন মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙ্গানো। ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, সন্তানগুলো মা মা বলে কান্দে আর মা বলতেছে একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো বাবা, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টার বেশি সময় লাগবে না। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এইটা কেমন মা? এই মায়ের কলিজায় কি সন্তানের দয়া নাই? ওমর ফারুক আস্তে করে তাঁবুর কাছে গেলেন, ডাক দিলেন, মা মা গো, তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, এতক্ষণ পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, আর কত সন্তানকে কান্দাবা? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি মদিনায় আসলাম, কিন্তু বিকালবেলায় ওমরের দরবারে গিয়ে দেখি এত মানুষের ভিড়। আমি ভিড় ঠেলে একজন নারী 2টা এতিমকে নিয়ে যাবার পারলাম না। আগামীকাল যাওয়ার নিয়তে আমার 2টা বাচ্চাকে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া 2টা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে একটু ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, ওরা ক্ষুধার জ্বালায় বারবার যখন কাঁদতেছে, আমি তখন মা কি করব? আমি তখন মা কি করব? পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা এই গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, কিন্তু পথিক, আমার পাতিলের পাথর সিদ্ধও হবে না, আমার বাচ্চাদেরকেও খাবার দেবার পারবো না। আমি মনে করেছিলাম শুনতে শুনতে একসময় বাচ্চা 2টা ঘুমায় যাবে, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা, আমার মনে হয় আগামীকাল আমার 2টা সন্তানকে জীবিত অবস্থায় ওমরের কাছে যাবার পারবো না। সঙ্গে সঙ্গে ওমর বললেন, মা তুমি আসল জায়গায় বিচার দিও না, মা তুমি আসল জায়গায় বিচার দিও না, আসল জায়গা হলো আল্লাহ। জোরে কোন আসল জায়গা কি? আমরা নকল জায়গায় বহু বিচার দিছি, আমরা জজ কোর্টে বিচার দিয়েছি, হাইকোর্টে বিচার দিয়েছি, সুপ্রিম কোর্টে বিচার দিয়েছি, কিন্তু আমরা ন্যায় বিচার পাইনি, কারণ প্রত্যেকটা কোর্ট কাছারি হাসিনা দখল করে নিছিল। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষগুলো জেলখানা ঢুকাবে আর খারাপ মানুষগুলো জামিন দিবে। তখন বাংলার মুসলমান দেখলো আর ভেজাল জায়গায় বিচার চায় লাভ হবে না, আসল জায়গায় চোখের পানি নিয়ে কানছে, যে কান্দার কারণে আল্লাহ তাআলা আগে ধরে না, এবার আসল ধরা হাসিনা ধরছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, মা আসল জায়গায় বিচার দিও না, একটু ধৈর্য ধরে। এই বলে এক দৌড় বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর এক দৌড়ে এসে বাইতুল মালের দরজায় বললেন, আসলাম একটা খাবার বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলি, আমিরুল মুমিনিন, আপনি হলেন আমির, আমি হলাম চাকর, বলেন বস্তা কোথায় নিয়ে যাওয়া লাগবে, আমি কান্দে করে বস্তা নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। বিশাল একটা খাবার বস্তা চাকর আসলাম ওমর ফারুকের মাথায় যখন তুলে দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে যখন দৌড় শুরু করে, পিছন দিক থেকে আসলাম কান্দার বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ভিতরে আল্লাহর এত ভয়, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আপনার ভিতরে আল্লাহর এত ভয়, এত বড় বস্তা নিয়ে যদি আপনি পড়ে যান কষ্ট পাবেন। ওমর ফারুক বলে, আসলাম সময় মতো যদি পুষবার না পারি, এই ওমরকে জাহান্নামের আগুনে আল্লাহ পুড়াবে। দৌড়াইতে দৌড়াইতে তাঁবুর পাশে গিয়ে বললেন, মা মা তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে বসায়া
রুটি ছেড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা ফেল ফেল করে ওমরের দিকে তাকায়, ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। তাঁবুর ভিতর থেকে মহিলা বলতেছে, কে রে আপনি, কে? দুনিয়াতে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় জীবনে প্রথম দেখলাম। আপনি কেন জাহান্নামের আগুন থেকে ভয় করেন? আল্লাহ উমরকে যদি মদিনার খলিফা না বানায়া আপনাকে যদি মদিনার খলিফা বানাই দিত, মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, দুনিয়ার সবাই যখন ঘুমাইছে তখন আমার বাবা চুপি চুপি আমার জানলার কাছে গিয়ে ডাকতেছে। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে, আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবার আইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ আর একটা পাঞ্জাবি তোরে দিবার আসি নাই বাজান, এইটা আমার ভাগে পড়ছে। তুই বলতো এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে কি আগামী খুতবা দেওয়া যাবে? আব্দুল্লাহ রে, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা। আব্দুল্লাহ বলে, বাবার চোখের পানি বন্ধ করার জন্যে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। দান করার পরে বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম, দেখি বাবা কি করে। আমি ঘরের মধ্যে গিয়ে দেখি বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা একটা লম্বা জুব্বা বানায়, সেই জুব্বা গায়ে দিয়ে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। এখন আপনারা বলেন, ভালো নেতা দেখবার গেলে এই বর্তমান বাংলার আইন দেওয়া হবে না, বর্তমানের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন বাংলাদেশে চালু করতে হবে। কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। ধরে গান কথা ঠিক কি না? আল কোরআনের আলো ঘরে ঘরে আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো। আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদে জালো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এতক্ষণ আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একটা নেতা কেমন হবে এটা শুনলেন। আচ্ছা, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আপনারা কেমন হবেন? ভালো না হবার চালে হওয়া লাগবে। কারণ আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। কোন মুসলমানকে যদি ক্ষমতার চেয়ার দেওয়া হয়, ক্ষমতার চেয়ারে বসায় এক নম্বর দায়িত্ব কি? আপনারা বলেন তো, কোন দল ক্ষমতা গেলে নামাজ কায়েম করবে? এটা কোন দল? দলের নাম করা লাগবে না, এর নাম কর দরকার নাই। তো বুঝতে পারতেছেন না? শোনেন, যত চেষ্টাই করেন বাংলাদেশের কোন মানুষকে আপনি ভালো করতে পারবেন না যতক্ষণ আপনি নামাজ কায়েমের বিল পাস না করবেন। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে ফাহিশা এবং যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমাদের যুবকদের হাতে যে মোবাইল, ওরে বাবা রে, আমি যে একটা বুড়া হুজুর তাও খাতির নাই, সমানে খালি পিকচার নিচ্ছে, হুজুর হুজুর হুজুর। ওরা খালি আমার পিকচার নেয়, মাঝে মধ্যে ওরা কারো পিকচার দেখে না। তো এই সমস্ত যুবকদেরকে সাইজ করবার গেলে আপনি র্যাব দিয়ে পুলিশ দিয়ে হবে না, এক নম্বর হলো নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? নামাজ যখন কায়েম হবে, আমার হাজার হাজার মা বোনেরা পর্দার অন্তরে আছে না নাই? জোরে কান আছে না নাই? এই জন্যে আমার মা বোনদেরকে লক্ষ্য করে
আমি একজন কর্মীর কথা বলবো। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একজন কর্মী কেমন হবে, আর সেই কর্মীটা যদি মহিলা কর্মী হয়, মরদ কর্মীর চাইতে মহিলা কর্মী হয় ভালো। কারণ আমরা দেখছি এই গোটা বাংলাদেশ এরশাদ চাচা স্বৈরাচার ছিল, কিন্তু দেশ এত খারাপ ছিল না, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এরশাদ চাচার পরে বুঝলেন যে দুটো আসছে ভাই, হায় হায়, আমরা মরদ মানুষ। রাসূল বলেছে মা তারাক্তু, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস, আলেম ওলামা যারা আছেন হাদিসটা নোট করবেন। মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। আপনার বলেন তো কোরআনের দলের কোনো মানুষ বলবে যে আমাকে অমুক মেয়ে মানুষ নেত্রী আছে? বলবে? কথা কন না একেবারে। আমরা নেতা বলবো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। আমরা কাউকে নেতা মানি না, আমরা আমির বলবো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ বলেনি ও আতিউ উলিল আমরি মিনকুম, আল্লাহ বলেনি, কারণ আল্লাহ জানে আমির যদি এদিক সেদিক করে বাদ দিয়ে নতুন আর একটা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। হ্যাঁ, এখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একজন মহিলা কর্মী কেমন হবে এইটা বোঝানোর জন্য বলতেছে আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ মেয়েরা যদি ভালো না হয় তাহলে ওরা কোনোদিন নরমালে বাচ্চা নেবে না। খারাপ মেয়েরা সব বাচ্চা সিজার করা। জোরে কোন কি করা? কথা কয় না কেন? আমরা উপরে যে কয়জন বসে আছে, যে ওর থেকে শুরু করে এই আমার পুলিশ ভাই থেকে শুরু করে যে কয়টা আমরা বসে আছি, আমরা একটাও কিন্তু সিজার করা লই। কারণ তো আমরা সিজার করা, আমরা সব নর্মালে। আমার হুজুর সন্তান খালি কান্দে, পানি পড়া দেন তো। আয়াতুল কুরসি পড়ে পানি পড়ে দিলাম, কান্না থামে না। আমি বললাম দেখি তোমার সন্তানকে নিয়ে আসো তো, সরাসরি মারমো। কাছে নিয়ে আসলো, সরাসরি সূরা ফাতিহা আয়াতুল কুরসি যত যত আছে কান্না থামানোর মেরে দিলাম মাথার ওপর। যাওয়ার সময় বলতে হুজুর এখন আর দোয়া দরুদের দাম নাই হুজুর, দোয়া দরুদের কাম হবি না। মনটা খুবই খারাপ হলো। কিছুদিন পরে ওই মেয়ের ওই সন্তানের মাকে বললাম কে রে মা এখন খবর কি? আর কান্দে না। আলহামদুলিল্লাহ। তাহলে কোন দোয়া? দোয়া লয় হুজুর, আর বাপ মোবাইল কেন দিছ? যখনই কান্দে মোবাইল চালু করে দেয়, আর কান্দে না তো। আপনি জানেন হুজুর আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাতই খায় না। আমি বললাম কে মা এইরকম হওয়ার কারণ কি? তোমার বাচ্চা কি নর্মালে হচ্ছে? না হুজুর পেট কেটে বের করছে। তো পেট কাটা বাচ্চা যারা অস্থির হবে তারা। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার একজন মা পর্দার অন্তরে যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনের একজন কর্মী। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, সুন্দর আমল দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। একটা সুন্দরী মেয়ে। জোরে কোন কি মেয়ে? ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ, এটা রাশ্মিকা মান্দানা। আমি রামদা কুয়া ধরা খাসে। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছেন ওই মেয়েটার চেহারা দেখে তিনি সুন্দরী বলতেছেন না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একটা মেয়ে যদি খাটো হয়, কালো হয়, সেই মেয়েটা যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে। আমি যেই বলবো পর্দা নিশি নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? এই যুবকেরা তোমাদের চরিত্র যদি ভালো করবার চাও এই স্লোগান সবাই দাও,
যে বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা, মাশাআল্লাহ। আর যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা, এক গামলায় শিলা। আপনার বলেন তো খরিদ্দার কোন কলা কিনবে? কলালা বলতে যে ভাই একই গাছের রে, একই গাছের। কই না শিলা কলা আমি টাকাতে কিনি না। তো তুই কলা কি শিলা খাস না? শিলাই খাই, কিন্তু আমার আগে কেউ শিলা রাখলে সেইটার খাওয়া যায় না। মশা মাছি ধুলাবালি পড়ে ওই শিলা কলা খাওয়ার অনুপযুক্ত হয়ে গেছে। তাহলে পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা, আর বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা। জোরে বলেন কথা ঠিক কি না? হযরত ওমর ওই পর্দানিশী মেয়েটার কাছে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? 2000 টাকার জুতা যদি আমাদের কাছে থাকে, আর যদি গোবিন্দগঞ্জ মসজিদে জোহরের নামাজ পড়বার যায়, আপনারা চিন্তা করেন তো জুতা দরজাত রাখবেন না হাতত নেবেন? কেন নেবেন? কারণ বর্তমান যে আইন চলতেছে, এই আইনে জুতা দরজায় রাখলে নামাজ পড়াসে দেখবো জুতা নাই, চোরে জুতা নিয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা ভাই? ওমর ফারুক বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনে কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা উমরকে লক্ষ্য করে বলতেছে, এই পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক বললেন, মা আমি কি বেসাইদা কথা বললাম? মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন। বলেন সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। সংসদে জালো, আমরা সংসদে চাই। আর ঘর কে দিচ্ছে রে? একটু একটু কম দেওয়া লাগবে, কারণ সময় কম, বোঝেন না? 4টার সময় শেষ করে লাগবে। না না, ওয়াজের কিছুই হয়নি, কেবল নেতা দেখেছি, কর্মী দেখবো, তারপরে লিয়াব লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালার উপরে তাফসীর শুনবো। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখন চিন্তা করে দেখেন, মেয়েটা বলে, পথিক তুমি হযরত উমরকে চিনো? উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা নির্ভয়ে যাবে, তার কলিজায় খালি একটাই ভয় থাকবে, ভয়টা কার? আর আমাদের ভয় কার? আরে তার মানে বোঝা গেল, মানুষের আইন দিয়ে চললে মুসলমানিত্ব রক্ষা করা যাবে না, ঈমানও রক্ষা করা যাবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা তোমার কথাতে আমি অত্যন্ত খুশি হলাম। আল্লাহর আইন যখন চলবে তখন তার অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলা দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। আমার মনে হয় তোমার ভিতরে একটু দুঃখ কাজ করতেছে। মেয়েটা বলে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী,
আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। আজকে কয় দিন? 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি। যদি উমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলবার চাই। উমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। সে উমরকে যদি তুমি পাবার চাও তাহলে তুমি সংসদ ভবনে যাও, তুমি গণভবনে যাও, তুমি রাষ্ট্রীয় ভবনে যাও। ওই সকল ভবনে না গিয়ে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। উমর কি গরু ছাগল নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তুমি উমরকে খুঁজতেছ? মেয়েটা বলে, পথিক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যেদিন রাষ্ট্র চলবে সেদিন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে একটা নেতা আপনাকে খোঁজা লাগবে না। ভোটের আগে নেতা যেমন খোঁজে, ভোটের পরে আরো বেশি খুঁজবে। কথা কন না কেন? আয় আয়, এখনকার নেতারা 5 বছর পর পর, হাসিনার সময় সেটাও ছিল না, কারণ হাসিনার সময় তো ভোটই লাগেনি। ভোট লাগছে এখানে অনেক যুবক আছে 10 বছর আগে ভোটার আছে, এখন পর্যন্ত ভোট দেবার পারেনি। আমাকে একজন কয়, হুজুর আমার জীবনে মনে হয় আর ভোট হবি না, কারণ 41 পর্যন্ত হাসিনা থাকলে তো ভোট আমি দেওয়ার আগে হয়ে যাবে। একজন লোক 1 লাইনকে 10টা মুড়ি লিয়ে গেলে সিল মারতেছে। তো 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ ই যে 1 লাই 10টা সিল মারলো, এর বাপ কয়টা? আল্লাহ কয়, এর তো কি মনে করতেছেন, এক বাপের বেটা 1টা ভোট দিবি, তুই 1 লাই যে 10টা দিল। আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে বলতেছে, তুই লেখা থো যাউরে, লেখা থো যাউরে, কারণ 2 কান্দের ফেরেশতা আছে। তো ডান কান্দের ফেরেশতা লিখবে বৈধ সন্তান, আর বাম কান্দের লিখবে জাউরা সন্তান। যে 1 লাই 1-এর বেশি ভোট দিছে, ই হলো জাউরা সন্তান। কথা কন না কেন রে? কথা কন না কেন? 1 লাই কয়টা দিবে? ভোটের উপরে মানুষের অভক্তি হয়ে গেছে। ধরে কোন কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন গরিব মানুষ ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়িতে বাড়িতে যাবে। একটা গরিবের ঠেকা নাই, একটা গরিবেরও ঠেকা নাই, গরিবের কোনো হিসাবও নেই। আল্লাহ বলে ধনীও ভালো গরিবও ভালো, একসঙ্গে জান্নাতে রাস্তা নিল। ওই ধনী ভালোর চাইতে গরিব ভালো। 500 বছর আগে জান্নাত যাবে, 500 বছর আগে। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ আমি গরিব থাকতে চাই, হাসরের ময়দান আমি গরিব উম্মতের মধ্যে দাঁড়াবার চাই। এখনকার নেতারাও বলে গরিবের বন্ধু, আয় আয়, সগলি গরিব বাড়ে। কিন্তু আল্লাহর কোরআন যেদিন চালু হবে বুঝলেন, একটা গরিবও ধনীর বাড়ি যাবে না। ধনীরা টাকার ব্যাগ নিয়ে আসে গরিবের দরজার দাঁড়া, বলি ভাই আমার শতকরা 2.5 টাকা তোর, আমাকে যে আল্লাহ 100 টাকা দিছে এর মধ্যে 2.5 টাকা তোর ভাইরে। আমার এবারে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকার 2.5 লাখ টাকা জাকাত আছে। এই 2.5 লাখ তুই না নেওয়া পর্যন্ত আল্লাহ আমাকে জান্নাত দিবি না। টাকাটা লে ভাই। যেই বলছে জাকাত, সাথে সাথে গরিব দরজা বন্ধ করছে। ধনী লোক বলছে, কে ভাই দরজা, এই জাকাত মানে তো টাকার ময়লা, আমি নেব না, খেয়ে থাকবো রে। আমার এক দাদা ছিল, ইফতারের সময় বহু লোক দাওয়াত দেয়, মুরব্বী হোসেন আমার বাড়িতে একটু ইফতার করে। হ্যাঁ সারাদিন না খায় রোজা থাকা, ইফতার করে তোকে সব দেবো নাকি আমি একদিন দাদারে বুঝাইলাম, দাদা পরের বাড়িতে ইফতার করলে আপনার সবের কিছুই কমতি হবি না, বরং জান। না না, তুই 2 দিনকার মৌলবি হয়ে আমাকে ফুতেও শিখাচ্ছিস নাকি? জীবনে কেউ আমার দাদাকে ইফতারি করাবার পারেনি। দরকারে পানি খাই ইফতার করবো, তাও পরের বাড়িতে ইফতার করা রোজার সব দেওয়ার পারবো না। এই বাংলাদেশে কতগুলো লোক আছে এরা না খায় থাকবে, কিন্তু জাকাতের টাকা নিবার চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যার বাড়িতে যাই তাই দরজা বন্ধ করে দেয়।
এক ব্যাগ টাকা নিয়ে 7 দিন ধরে ধনী ঘুরতেছে, গরিব দরজা খোলে না। ধনী কান্দের বলে, আল্লাহ আমাকে ধনী না করে যদি গরিব করতা তাহলেই আমার শান্তি হতো। আমি ধনী হয়ে কি বিপদে পড়লাম আল্লাহ, 7টা দিন হলে এক ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছি, এখনো পর্যন্ত কোনো গরিব দরজা খুললো না। মনের দুঃখে ধনী কাঁদতে কাঁদতে মরুভূমির মধ্যে যায়। মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়ায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেগালা মনে করছে গরিব পাশি, খুশি হয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ। বেগলা বলে, ভাই সালাম দিলাম। ওয়ালাইকুম সালাম না বলে আলহামদুলিল্লাহ বলার কারণ কি? বলে, এক বস্তা টাকা লিয়া 15 দিন ঘুরতেছি, আমি গরিব পাইনি ভাই, তো গরিব দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। বলে, আমি ঘুরি 7 দিন, তুমি ঘুরো 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? আল্লাহ ডাকতে বলে, রে মুসলমানেরা, সুদ ভিত্তিক অর্থনীতিকে দাফন করে যাকাত ভিত্তিক অর্থনীতি কোরআন দিয়ে যখন চালু করবা, ওই দেশের জন্য আল্লাহ তাআলা অভাবের দরজা বন্ধ করে দিয়া বরকতের দরজা খুলে দিবে। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলে, পথিক আমি 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আমি আর 1 দিন খুঁজবো। আর মাত্র কয়দিন? 1 দিন খুঁজে যদি উমরকে না পায়, তাহলে আসল জায়গাত আমি বিচার দেব। এইরকম লোকদের দেখাচ্ছে আসল জায়গা, বোঝেন? সঙ্গে সঙ্গে হযরত ওমর কান্দের বলে, মা ওই জায়গায় বিচার দিও না মা, তুমি যে ওমরকে 6 দিন হলে খুঁজতেছো, আমি হলাম সেই ওমর। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, আমির আল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নেই? জনগণ কি নেই? আয় আয়, আওয়ামী লীগ ক্ষমতাত গেছিল, ক্ষমতাত যাওয়ার পরে ওর কে যা চামচা হয়েছিল ভাই, বিএনপি তো এখনো ক্ষমতা যায়নি, তাই যত চামচা ঘুরতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের কাহালুতে আওয়ামী লীগের যা আসিল বুঝলেন, এখন তো অনুবীক্ষণ যন্ত্র দিয়েও আর আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘর, পুকুর পুষ্কুনি আর এক দল দখল করে বসে আছে। কেন? আগে ধাবের এনে ছিল এক দলের, 5ই আগস্টের পরে ওরা পলাছে আর এক দল। আপনারা বলেন তো, বাংলাদেশের কোন ইসলামী দল কারু ব্যবসা, কারু পুষ্কুনি, কারু দোকান, কারু বাড়িতে আগুন দিয়েছে, দখল করেছে? এ কথা বলেন, করেছে? তাহলে আজহারি বলছে এক দল খাইয়া গেছে আর এক দল খাবি, এই কথা শুনে ওরে বাবা রে। আপনারা বলেন তো, ঘরের তলে খেরে মা আমি কলা খাইনি, কেরে পাগলা, কলা খাওয়ার কথা সেটি? মনে কষ্ট নিয়ে কাম হবি না ভাই, জোয়ার উঠে যাচ্ছে। আমার এলাকার সব হিন্দু আমার মাদের সাথে একদিন গেছে, সব হিন্দু, আমার এলাকার যত হিন্দু সব গেছে আমার মাদের সাথে। আমি কইলাম, কে রে বা তোরা আছো কে? হুজুর আমরা আপনার দলত ভর্তি হওয়ার চাই। আমি কইলাম, কে রে তোরা না হিন্দু? হিন্দু হলে কি হবে হুজুর, আমরা ওই মার্কাত মারবো। আচ্ছা ঠিক আছে, তা বাড়ি যা। সুবহানাল্লাহ। জনগণ এখনই বুঝবার পারতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, মা কি দুঃখ তোমার মনে, আজকে 6 দিন হলে তুমি আমাকে খুঁজতেছো, অবশ্যই তোমার ভিতরে দুঃখ আছে। এই দুঃখটা কি মা, তুমি একটু আমারে বলো। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জালেমের জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। একটু খেয়াল করবেন। এ বাবা, খেয়াল করা শোনা লাগবে রে। আমি 6 বছর বয়সে ঈমানের কলেমা পড়েছি তা কিন্তু না। মেয়েটা বলতেছে গ্রহণ করেছি। আল্লাহর নবী বললেন,
ইমান গ্রহণ করতে গেলে তিনটা বিষয় তোমাকে খেয়াল করা লাগবে। এক নম্বর বিষয় হলো ইকরার বিল লিসান, দুই নম্বর বিষয় হলো তাসদিক বিল জানান, তিন নম্বর বিষয় হলো আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। উকিল এসে রাত 9:30টায় মীর কাসেম আলীকে বলতেছে, মীর কাসেম আলী নাম শুনছেন? যে রাত 9:30টায় এসে বলতেছে, স্যার আপনার তো 12টার ফাঁসি হবে আজকেই। তো মীর কাসেম আলী মুসকি মুসকি হাসে আর কয়, এখনো 2.5 ঘন্টা। এখনো কত ঘন্টা? উকিলকে বলতেছে, ভাই 2.5 ঘন্টা তখন টাইম আছে, আমি 2 ঘন্টা একটু ঘুম পারবো। উকিল কয়, কে মাথা ঠিক আছে, 12টার সময় তার ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পারবি। উকিল মনে করছে ফাঁসির কথা মনে করে পাগলা হয়ে গেছে। উকিল মন খারাপ করে বার হয়ে গেছে। 2 ঘন্টা পর ঘরের মধ্যে ঢুকে দেখে, সেলের মধ্যে ঢুকে দেখে লাখ ডাকে, আর মাত্র 8 ঘন্টা পরে ফাঁসি হবি, আর সেই লোকটা এইভাবে ঘুম পাড়তেছে। পায়ের বুড়া আঙ্গুল লড়াছে, লাভ দুটো বলতেছে, কে ভাই সময় হচ্ছে নাকি? মনে হচ্ছে শ্বশুর বাড়ির যাবি। না স্যার এখন 8 ঘন্টা দেরি আছে। 8 ঘন্টা তখন দেরি আছে ভাই, তাহলে তো সময় তখন আছে। অজু করে আসে 2 রাকাত নামাজ পড়ে, কোরআনের 2টা সূরা পড়ে, যে কটা পাঞ্জাবি ছিল এর মধ্যে যেটা সবচেয়ে ভালো, ওগুলো বলতেছে দেখো তো এই কোটার মধ্যে কোনটা ভালো। তবে স্যার এটাই তো নতুন নতুন লাগে, ওটা পরে আতর সুরমা দিয়া করছে, ভাই চলো যাই। উকিল কান্দে, আর সহ্য করতে পারে না। আপনি হাসি মুখে রওনা দিচ্ছেন, আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসি আর বলে, ঘুমের মধ্যে আল্লাহ আমার ফয়সালা দিয়ে দিছে। তুমি বলতেছো আমার ফাঁসি হবে, আমাকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হচ্ছে। আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে, কাসেম আলী আয়, আমি আল্লাহ তোর জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখেছি, তুই মরবি না রে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বাজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলতেছে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, ঈমানের কলেমা পড়লে তার কোনো অসুবিধা নাই, কিন্তু ঈমানকে গ্রহণ করলে তার উপর বিপদ হবে। কারণ ঈমান গ্রহণ করার সুরত হলো 3টা। জোরে বলেন কয়টা? এর মধ্যে একটা বাদ দিলে ঈমান গ্রহণ হবে না। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা দিবেন, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এই ছেলেবেলে, অনেক যুবক ছেলে বসে আছো তোমরা কোরআনের মাহফিলে, আজকে তোমরা বলো তো, তোমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? তোমরা বলো তো, ঈমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? সবাই বলা লাগবে। 2-1 জীবন বাঁচান ফরজ। জীবন বাঁচান ফরজ। আপনি যতই চেষ্টা করেন, যত ভালো ভালো ডাক্তার আর যতই বেঙ্গালুর আর যতই মাদ্রাজ, ভারতে থাইল্যান্ড যান আর ইংল্যান্ডে যান, আপনি যেখানেই যান, আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। পারবেন? কিন্তু আপনি একটু চেষ্টা করে আজকের ওয়াজ শোনার পরে, আইয়ুকুম আহসানু আমালা, এই আয়াতের ব্যাখ্যা শোনার পরে আপনি যদি একটু চেষ্টা করেন, আপনার ঈমানকে আপনি বাঁচাবার পারবেন। সুবহানাল্লাহ। এখন আপনার বলেন তো, যেটা আমরা বাঁচাবার পারবো না সেটার চেষ্টা করব, না যেটা বাঁচাবার পারবো তার চেষ্টা করব? কথা বলা লাগবে। আমরা ঈমানকে বাঁচাবার পারবো, তাহলে ঈমান বাঁচানোর জন্য দরকার হলে বাতিলের বিরুদ্ধে লড়াই করে বাংলার জমিনে আল্লাহর কোরআনকে কারা কারা বিজয় করতে চান, 2 হাত
তুলে আমার আল্লাহকে দেখা। হাত নামান, হাত। আমল বিল আরকান তাসদিক বিল জিনানের পরে ইমানের সর্বশেষ কথা হলো আমল বিল আরকান। এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আপনারা বলেন তো, ইমানকে রক্ষা করতে গেলে যত আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? হ্যাঁ, এই ছেলেরা, এখনই যদি বলা হয় ইয়ং জেনারেশন যারা, তোমরা কারা কারা ফজরের নামাজ পড়ছে, একটা হাতে উঠবি না। না না, হাত তুলবার বলতেছে না। লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। আমি এইরকম ওয়াজ যদি আরো 8 ঘন্টা করি, আপনাদের সমস্যা আছে? আপনারা তো ভালোই মনে হয় শুনবার পাচ্ছেন, কিন্তু এই মাহফিল কমিটি আমাকে বলছে, হুজুর মসজিদের জন্য আপনি একটু খালি ব্যাগ ছেড়ে দিবেন, ব্যাগ। এই ব্যাগের আদায় হয়ে গেলে আপনি টানা যতক্ষণ পারেন করেন, কিন্তু শেষে যদি আপনি একবার ব্যাগ দেন তাহলে এরা উঠে ওই বান্দরের মতো দৌড় মারবি, এত দৌড় মারবি আলের সাথে বাজে ন্যাচ খোঁজা পড়বি। মানে এরা ওয়াজ শুনবি কিন্তু টাকা দেন, আপনি 10 টাকা দেন, 20 টাকা দেন আল্লাহর ঘরের জন্যে। ব্যাগ যদি আপনাদের কাছে যায়, ওই পিছনের লোকেরা আপনাদের কাছে যদি ব্যাগ যায়, কারা কারা 1 টাকাও দিবেন না? হাত তোলেন তো দেখি। কারা কারা দিবেন? 10 পারেন, 20 পারেন, 50 পারেন দিবেন, তারা একটা হাত তোলেন তো দেখি। কেন সবাই তো হাত তুলছে রে? এই টাকার না বস্তা হবে বারে। এই ব্যাগ আলাদা কুটি রে, এই ব্যাগ আলাদা কুটি। 100 ব্যাগ দেওয়া আছে, 100 ব্যাগ। খালি দেখবেন ব্যাগগুলো আপনাদের সাইজ ব্যাগ না কারু ব্যাগ। এখনই তো হ্যাঁ, আমল বিল আরকানের উপর ওয়াজ হচ্ছে। ব্যাগের মধ্যে টাকা দেওয়াই মানে আহসান আমালা, সুন্দর আমল, আখিরাতকে বিশ্বাস করা। জোরে কোন কথা ঠিক কিনা? যারা টাকা দান করে তারা কি দুনিয়ার পাওয়ার চায়? আখিরাত, আখিরাতের বিশ্বাস করে 10, 20, 50, 100, 500 যাই যা পারেন। ওই যে ব্যাগলা নামছে, আমার মায়েদের মধ্যে আদায় হবে। কোন তালা? তলার নামে আটা তলার একজন মা অসুস্থ, দোয়া চায় 200 টাকা দান করেছে। আল্লাহ আমার মাকে পুরাপুরি সুস্থতা দান করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এইরকম যদি কেউ মনে করেন হুজুর আমরা ব্যাগের মধ্যে 500, 1000 দেবো না, আমরা ট্রেজে দেবো, তাহলে আপনি এক সাইড দিয়ে এসে দিতে পারেন। চেয়ারত যারা বসে আছেন 500, 1000, 2000 এরকম যদি কেউ দেন, এখানে অতিথি আছে, বিশেষ অতিথি আছে, অনেকে আছেন, তারা হয়তো 2000, 4000, 5000 দিবে। তারা ওই ব্যাগের মধ্যে তারা না দিয়ে তারা ট্রেজে এসে 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট। তারপর আমার আবার টানা ওয়াজ করা লাগবে, বুঝলেন না? হ্যাঁ, দেন দেন, কে দিবেন? দিবেন, মাশাআল্লাহ। ও আমার একই গ্রামের আমরা ভয়রা ভাই, একই গ্রামে আমাদের বিয়ে হয়েছে। আমার ওই গামলা গ্রামের মোখলেসরের জামাই আমার ভাইজান ভয়রা ভাই 500 টাকা দান করেছে আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আর একজন 100 দান করছে, আল্লাহ কবুল করেন। এ চাই আমার ভাইজান এতক্ষণ ধরে আমার পিছনে খাড়া হয়ে আছে, ভাইয়ের কাছে চেয়ার বন্ধু দেয়। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করেন। ভাইজানের বাড়ি আমার সেই কুড়িগ্রাম নাগেশ্বরী, আমার ভাই এখানে আছে। যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। জোরে কানা আমিন। কেরে ওটা বসা শুরু হলো কেরে? এই টাকা দেওয়ার সময় যদি অজাতা উঠেন, আপনি ফেল মারে গেলেন তো। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার উপরে খান্নাস বিজয় হলো। খান্নাস, হ্যাঁ, উঠবেন কেন? আপনারা তো বসার জায়গা পাচ্ছেন। এই যে ভাইয়ের আমার 1.5 ঘন্টা হলে খাড়া হয়ে আছে, দেখছেন? এখন পর্যন্ত তারা রাস্তা ছাড়েনি, জায়গা ছাড়েনি। হুজুর আপনি যা আমতাই ইনমে মাশাআল্লাহ, ওটা দোয়া করে দেন। আমি সামনে দাঁড়াই, আপনি কোন আমজা? আমজ আমার ভাইও চাই, আমারও 3 মেয়ে, তারও 3 মেয়ে। তাই দোয়া চাইছে, আর কোনো ইচ্ছা নেই।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাইকে নবীর সঙ্গে জান্নাতি কবুল করুক। আমিন। 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে পরে করেন। ছোট্ট একটা বাচ্চার হাতে দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ হইচই না করে সবাই দেন, ভাই দেন, সবাই দেন, যে যা পারবেন আল্লাহর হস্তে। জীবনের শেষ দান মনে করে দিয়ে ওখানে বসে থাকবেন। ওখানে আমরা খালি ওয়াজ তো শুনবো না, বিশাল একটা মাহফিল, বিশাল একটা মোনাজাত হবে। হবে কি হবে না? হবে। এই জন্য সবাই, হ্যাঁ, আল্লাহ একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আমাদের হাসিতলা থেকে সাতপাড়া হাফ কিলো হয় কি ডাক্তারপাড়া, শওকত ফাঁসিতলার চাঁদপাড়া থেকে, ডাক্তারপাড়া থেকে আমার ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। সভাপতি চেয়ারম্যান সাহেব দিছে নাকি? আপনারা আগেই দিয়েছেন তাহলে? আগেই কাম করে সারছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। জামাত ইসলামের ইউনিয়ন সভাপতি যিনি আজকে ইমামতি করলেন, আমার ভাই, কোরআনকে ভালোবাসে, কোরআনের জন্য 3000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইকে কবুল করেন। কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হিসাবে, নেতা হিসাবে, আমির হিসাবে তাকে কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ 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 কবুল কর। আল্লাহ তোমার কোরআনের জন্য কত জেল খাটছে, কত রিমান্ডে গেছে, কত জায়গায় লুকালুকি করছে। আল্লাহ শুধুমাত্র তোমার কোরআনকে বুকে ধরার কারণে আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। ভাইজান আপনারা মাঝখানে ডাঙালেন কেন ভাই? সবাই বসেন, সবাই বসেন, আল্লাহর রাস্তায় বসেন। মানুষ মনে করে যে আদায় করলে আর ওয়াজ হয় না। চাপড়িগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল ভাই আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। আপনারা হয়তো অনেকে মনে করতেছেন হুজুর আপনি হেলিকপ্টারে আসলেন, আমার গাড়ি কিন্তু হেলিকপ্টার আগে আইছে। আমি আমার জীবনে এই মশান আমি করবার চাই না। আমি ওনাদেরকে বারবার বলেছি আমি হেলিকপ্টার উঠবো না, বা আমার ওয়াজ আছে দিনাজপুর, যাওয়া সেই ফাঁসি মারে দিয়ে চলে যাবো। কেন হুজুর আমাকে বলো 7, ওরা 7 করে আমাকে লিয়াচ্ছে ভাই। আপনারা যখন মনে করেন না যে হেলিকপ্টারের বক্তা, এই বক্তা তো পাওয়া খুব কঠিন, না না, আমি আপনাকে সাংগঠনিক ভাই, আমাকে আনতে কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, বর্তমান চেয়ারম্যান সাহেব আছে না? গেছে উনি নাই। চেয়ারম্যান সাহেব 3000, সব জায়গার চেয়ারম্যান পল আছে, এটা পলাইনি। আল্লাহ চেয়ারম্যান সাহেব 3000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। আমার মায়েদের মধ্যে আপনারা কি ব্যাগ দিচ্ছেন? মায়েদের মধ্যে, হ্যাঁ, আর ছেলেরা যেগুলো আদায় করছে সব ব্যাগলা ট্রেজর চলে আসো বাবা, সব ব্যাগলা চলে আসো। ব্যাগ কিন্তু গুনতে আছে, সাইড মারার কোনো উপায় নাই। হ্যাঁ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগামী 11ই ফেব্রুয়ারি, বুঝলেন, 11ই ফেব্রুয়ারি রাতের বেলা কি টুলি, মোগলটুলি আমার মাহফিল আছে, কলজে ভরে ওয়াজ হবে। রাতের বেলা ওয়াজ বুঝতেছেন না? দিনের বেলা ওয়াজ চিন্তা করতে করতে আসরের চিন্তা কর লাগে। অনেকে আবার কবি হুজুর চারিদিকে আজান হয়ে নামাজ হচ্ছে, আবার ওয়াজ মারতেছেন। ওয়াজ আগে না নামাজ আগে? এই জন্যে 11ই ফেব্রুয়ারি আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, মোগলটুলি কদ্দূর হয় এখানে? ইসালে সব তবারকও আছে মাশাআল্লাহ। মোগলটুলি মাজারে ওয়াজ হবে 11ই ফেব্রুয়ারি। আল্লাহ যেন কবুল করে, ধরে কোন আমিন। এখন শোনেন, মেয়েটা বলতেছে 6 বছর বয়সে মান গ্রহণ করেছি, 12 বছর জালেম শাহির জেলখানায় ইমানের পরীক্ষা দিয়েছি। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করেছেন, এই জায়গায় আমি ওয়াজটা রাইখা দিয়ে
আমি আপনাদেরকে নিয়ে গেলাম তাসদিক বিল জেনানের পরে আমল বিল আরকান। আমল বিল আরকানের যত আমল ইমান রক্ষা করার জন্যে 1 নম্বর হলো নামাজ। রাসূল বলেছে লা সলাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। কারা কারা জোহরের নামাজ পড়েননি, জুম্মার নামাজ পড়েননি, আবার অশ্লীল আসরের নামাজ পড়বেন না, একটু চিন্তা করে দেখেন। লা সলাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। ঈমান রক্ষা করার জন্য মহিলাদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন মা, আপনাদের জন্য 5টা মিনিট আমি একটু ওয়াজ করে মোনাজাত করব, একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা লুকায় কাঁদতেছে। আলী বলে ফাতেমা হঠাৎ কান্দার কারণ কি, তোমার শরীর কি খারাপ করছে নাকি? ফাতেমা বলে স্বামী গো, আমার কান্নার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুস্কি মুস্কি হাসে আর বলে পাগলি কয় কি, আল্লাহ দোয়া কবুল করছে, আনন্দের কথা। ফাতেমা বলে স্বামী কি দোয়া আল্লাহ কবুল করছে, আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা কি দোয়া করছো সেটা কবুল করলো। ফাতেমা বলে আল্লাহ তাআলা পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, এই দোয়া আল্লাহ কবুল করছে। আলী বলে ফাতেমা সারা জীবন তুমি পর্দার মধ্যে থাকলে পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে, এইটা খুশি হওয়ার কথা, কান্দো কেন? ফাতেমা বলে স্বামী গো, আমার মৃত্যু কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে ফাতেমা কে কখন মরবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবচাইতে সুন্দর আমল হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে মানুষের আইনের উপরে মরলে হবে না, মানুষের সংবিধানের উপরে মরলে হবে না, আমার আল্লাহর কোরআনের আইনের উপরে মৃত্যুবরণ করা লাগবে। ধরে গণ ঠিক কি না? 1 নম্বর আইন হলো মেয়েদের জন্য করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আজকে আমি বহু মেয়েকে দেখলাম আপনাদের এলাকায় এসে, পুরুষের মধ্য দিয়ে তারা হেঁটে যাচ্ছে, পুরুষ আসতেছে মেয়েরা যাচ্ছে, এটা কিন্তু পর্দা না, এটার নাম কিন্তু পর্দা না। পর্দাটা কেমন একটু খেয়াল করলে, একটা মহিলা মারা গেলে তাকে 5টা কাপড় দেওয়া লাগে। শুধু 5টা কাপড় দেওয়া লাগে না, যে খাটনিতে মহিলার লাশ থাকে ওই খাটনিটাও কিন্তু চাদর দিয়ে ঢাকা লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে মরার পরে যদি 5টা কাপড় দিয়ে খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকতে হয়, তাহলে জীবিত অবস্থায় মেয়েদেরকে কেমনভাবে চলা লাগবে, এরই নাম পর্দা কয়। আর এই পর্দা ওয়াজ দেওয়া হবে না, এই পর্দা হবে আল্লাহর কোরআনের আইন দিয়া। ধরে বলেন ঠিক কি না? ফাতেমা বলে স্বামী গো, আমি মরে যাওয়ার পর আবার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কোনোদিন কিছুই আমার কাছে চাইলা না। একদিন নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দেখে ফাতেমা খুব আস্তে আস্তে গোপনে গোপনে কাঁদতেছে। রাসূল যেই মাত্র বলছে ফাতেমা মনে হয় তুই কাঁদতেছিস, ফাতেমা মুচকে হাসি দিয়ে বাবার দিকে তাকায়। নবী তাকায় দেখে ফাতেমার চোখের তলে কালিমার দাগ পড়ে গেছে। রাসূল বলে ফাতেমা তুই কি চোখের নিচে সুরমা দিয়েছিস মা, তোরে খুব ভালো লাগতেছে। ফাতেমা কান্দের বলে বাবা এমন একটা গরিবের সঙ্গে আমারে বিয়ে দিছে, আমার ঘরে আজকে 3 দিন হলে খাবার নাই, না খাই আমার চোখের তলে কালিমা দাগ পড়ে গেছে। সঙ্গে সঙ্গে রাসূল বলে ফাতেমা দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল মা, আমি একটা ধনীর সঙ্গেই তোর বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু আল্লাহ ঘটকালি করে এই গরিব আলীর সঙ্গে তোর বিয়ে হলো, আমার করার কিছুই নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকি হাসি দেওয়া বলে বাবা এই কথা আপনি কেন গোপন করেছেন? আল্লাহ ঘটকালি করে যদি আলীর সঙ্গে আমার বিয়ে হয়
দরকার হলে না খাইয়া মরে যাব, তারপরে স্বামীর নামে আমার কোনো কমপ্লেন নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেছে, ফাতেমা গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, আজকে রাত্রে মৃত্যুবরণ করবা, তুমি কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, দিনের বেলা কবর দিলে আমার পর্দার খেলাফ হবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমার জানাজা করলে কি হবে, লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, স্বামীর মুখের সার্টিফিকেটে আল্লাহ ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। আমার লাশটা কান্দে নিবে 4 জন। আমি হিসাব করে দেখলাম, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা তো খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে একটু দাফন করে দিবেন। যদি আমার কবর খুঁড়তে হয়, কষ্ট হয়, আপনার কেউ বন্ধু থাকলে তার একটু বলবেন কবর যেন খনন করে দেয়। হযরত আবু যার গিফারি কবর খনন করে দিছে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি বরাবর কবরে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমাকে জীবনে আমি কোনো শান্তি দিবার পারি নাই, বেশিরভাগ সময় না খায়া থাকছে, ভালো কোনো কাপড় দিবার পারি নাই, এরপরেও ফাতেমা আমাকে কষ্ট দেয়নি কোনো কথার দ্বারা, কোনো ব্যবহারের দ্বারা। আমি দেখেছি আল্লাহ আমার ফাতেমা পর্দার মধ্যে থেকেছে, আমার ফাতেমাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই দোয়া করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর জান্নাতুল বাকির মধ্যে নাই। আলী কান্দের বলে, এখনই কবর দিলাম, এখনই কবর দিলাম, সেই কবর কোন জায়গায় গেল? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, আমার ফাতেমার কবর কোথায় রে, কোথায় ফাতেমার কবর? কে যেন গায়েব থেকে ডাকতে বলে, আলী তোমার ফাতেমা পর্দানিশি। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অঞ্চলে শুনতেছেন, মা সবসময় পর্দার গুরুত্ব দিবেন। পর্দা যদি না থাকে আপনাদের একটা আমল আল্লাহ কবুল করবে না। আর বেপর্দা নারীর পেট থেকে যে সন্তান আসবে, এই সন্তান ইসলামী আন্দোলনের কর্মী কোনোদিনও হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বেপর্দা নারীর পেটের সন্তান কোরআনের সৈনিক হবে না। আমরা আগামীতে আমাদের সন্তানগুলো যদি আল্লাহর কোরআন বিজয়ের সৈনিক হতে করতে চাই, তাহলে আমরা একটা ভালো মায়ের দরকার। জোরে কোন ঠিক কিনা ভাই? একটা নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। আর মুসলমানের ভালো মা হচ্ছে পর্দা নিশি। জোরে বলেন কি নিশি? পর্দা নিশি। অনেক আগে আজান হয়েছে, আজানের পরে ওয়াজ করা ঠিক না। তারপর আমি কিছু সময় আপনাদের কথাবার্তা বললাম। আল্লাহ যদি চায় আগামীতে রাতে এসে আপনাদের পাশের মাহফিলে প্রাণ ভরে ওয়াজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। এই টাকাগুলো দিয়েছে, অনেক টাকা। হ্যাঁ, এনারা দোয়া চাইছেন, ঠিক আছে। আসাদুল ইনশাল্লাহ 30 ব্যাগ সিমেন্ট দেবে। আব্দুল আজিজ বাবু 20 ব্যাগ সিমেন্ট। মোসাম্মদ শিল্পী বেগম 1000 টাকা। আলহাজ জাহিদুল ইসলাম, এটা কত দিছে? শূন্য একটা বেশি পড়ছে রে। 10,000 টাকা। ফারুক প্রধান অতিথি 10,000 টাকা। অধ্যাপক আমিনুল ইসলাম 5,000 টাকা। এটা কি সব নগদ না বাকি? এটা সব নগদ। মাশাআল্লাহ। মিস্টার সাহেব 10 বস্তা সিমেন্ট দান করবে আল্লাহর ঘর। আল্লাহ। আর আপনারা সবাই মনে রাখবেন, হেলিকপ্টার কিন্তু মসজিদের টাকা দিয়ে না,
আবার কোন হেলিকপ্টার লিয়াচ্ছে মসজিদ টাকা দিলে ব্যাগের আছে কি হবে, এটা আসলে আল্লাহর এক বান্দা নিয়ত করছিল, তার ব্যক্তিগত টাকা দিয়ে তিনি নিয়েছেন। কথাটা বুঝলেন? কোনো টেনশন করা লাগবে না, যেগুলো মসজিদ ভাঙ্গার টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে হুজুর আনছে কেন, এটা আলাদা হয়ে একজনের শখ হয়েছিল, উনি হাউস করছিল, উনিও চড়িয়েছে, অন্য সাথে আরো দুইজন চড়িয়েছে, মাঝখানতে আমাকে ওনার মাকেও পর্যন্ত উনি চড়াইছেন। উনি সেই রকম একজন সুখী শখের মানুষ, আল্লাহ তাকে কবুল করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পঞ্চগড় থেকে একটা মেয়ে 500 টাকা দান করছে, এইবার পাওয়া গেছে, মাশাআল্লাহ। আল্লাহ এই ভালো কাজে তার শখকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করুক, করে কোন আমিন। আল্লাহ যেন কামায় আরো বেশি বরকত দেয়, আরো ভালো কাজে যেন খরচ করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে, ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজান দোয়া করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ দিনের বেলা কত কাজ কাম ছিল তোমার বান্দা বান্দির বাড়িতে, মাঠে ময়দানে সমস্ত কাজ কামকে বাদ দিয়ে আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে আজকের এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরো পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার যেই বান্দা নাম হলো আসাদুল ইসলাম, আল্লাহ এত বড় ত্যাগ স্বীকার করে আজকে এই জান্নাতের বাগানে বক্তাকে আনার জন্য কত হাজার টাকা খরচ করেছে। আল্লাহ মাবুদ মাওলা আজকে যারা কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগান লাগাইছে, আর যারা মহব্বতে নগদে বাকিতে মসজিদে দান করেছে, আল্লাহ সবগুলো জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিলের প্রধান অতিথিকে কবুল করো, বিশেষ অতিথি কবুল করো। আমার বিশেষ অতিথি আমার প্রাণের ভাই আব্দুল মান্নানকে আল্লাহ তুমি কবুল করো। আই আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে কবুল করো, পর্দার অন্তরালে বসে বসে আসুন আবিদা সালিহা পদ্মানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দিয়ে দিও। আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী অসুস্থ অবস্থায় বিদেশে ছেলের কাছে লন্ডনে আছে, আমরা প্রাণ ভরে দোয়া করি তাকে পুরাপুরি সুস্থতা দান করে দিও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ ভারতের ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস তুমি দিয়া দাও। আল্লাহ ইহুদি শয়তানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আবুল আহাবকে তুমি ধ্বংসের কথা বলেছ, আমরাও দোয়া করি যারা তোমার ইসলামকে নিয়ে ঠাট্টা করে মস্করা করে তাদের হেদায়েত দাও, না হয় ধ্বংস করে দাও। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি খাস রহমত করো, খাস করে এই ঘোড়ামারা উত্তরপাড়া জামি মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি আল্লাহ সকলকে তুমি কবুল করো।
আল্লাহ আবার দোয়া করি, এত বড় কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগান যারা লাগাইছে আল্লাহ, তাদের সকলকে আল্লাহ তুমি জান্নাতি কবুল করো। খাস করে আমার আসাদুলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক কবুল করে। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সালাতুল আসর নামাজ এই মাহফিলে অনুষ্ঠিত হবে।